দীর্ঘ রোগ ভোগের পর ৭১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বঙ্গ রাজনৈতিক মহলে। বঙ্গ তৃণমূল সরকার প্রতিষ্ঠা থেকেই বঙ্গ বিজেপির উন্নতিতে মুকুল রায়ের ভূমিকা অনেকটাই। বাংলা রাজনীতির এক বিতর্কিত এবং বর্ণময় চরিত্রের জীবনাবসান। তিনি আর কেউ নয়, তিনি মুকুল রায়। কংগ্রেসের হাত ধরে রাজনৈতিক জীবনে প্রবেশ করেন মুকুল। তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, তার জনসংযোগ জন্য ক্রমশ যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ১৯৯৮ সালে যখন জাতীয় কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রয়াত অজিত পাঁজা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল গঠন করেন, মুকুল রায় সেই দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি ২০০৬ সালে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হন। সেই বছরই তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে রাজ্যসভার সদস্য মনোনীত হন মুকুল। দ্বিতীয় ইউপিএ মন্ত্রিসভায় কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের দায়িত্ব পালন করেন তিনি। ২০১২ সালের রেল বাজেটে ভাড়া বৃদ্ধিজনিত অসন্তোষের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর ইস্তফা দাবি করেন। দীনেশ ত্রিবেদী ইস্তফা দিলে পরবর্তী রেলমন্ত্রী হন মুকুল রায়। তৃণমূল কংগ্রেসের তিনি ছিলেন সেকেন্ড ম্যান। তার নেতৃত্বে ২০০৯ লোকসভা নির্বাচনে তৃণমূল ভালো ফলাফল করে। ২০১১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের বড় হাতিয়ার ছিল মুকুল রায়ের রাজনৈতিক তথ্য ভান্ডার এবং জনসংযোগ। বলা হতো, রাজ্যের এমন কোনো গ্রামের এমন কোনো বুথ নেই যেখানকার কম করে দুজন মানুষকে মুকুল রায় রাজনৈতিকভাবে চিনতেন না। এই মুকুল রায়কেই বলা হতো বাংলার ডানপন্থী রাজনীতির চাণক্য। কিন্তু রাজ্যে সারদা কেলেঙ্কারির পর থেকে দলের মধ্যেই কোণঠাসা হতে থাকে মুকুল রায়। ২০১৬ বিধানসভা নির্বাচনের আগে নারদা কাণ্ডে মুকুল রায়ের নাম জড়ানোর পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দূরত্ব আরো বাড়তে থাকে। যদিও প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে দৃঢ়ভাবে সমর্থন করেছিল, কিন্তু এর মাঝে তিস্তা গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। প্রায় রাজনৈতিক সন্ন্যাসে চলে যান মুকুল। বাংলার বাতাসে কান পাতলে শোনা যাচ্ছিল নতুন রাজনৈতিক দল করছেন মুকুল রায়। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১৭ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বাংলার ডানপন্থী রাজনীতিক চাণক্য। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বঙ্গের ৪২টি আসনের মধ্যে ১৮টি আসন দখল করে ভারতীয় জনতা পার্টি পদ্ম শিবির মুকুল রায়কে কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব দেয়। ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুকুল রায় কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে ভোটে লড়েন। প্রায় ৩৬,০০০ ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থীকে পরাজিত করেন। প্রথমবার বিধায়ক নির্বাচিত হন, কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে দূরত্ব বাড়তে থাকে মুকুলের। ২০২১ সালের ১১ জুন তিনি বিজেপি ত্যাগ করে তার পূর্ববর্তী রাজনৈতিক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে ফিরে যান। মুকুলের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে বারবার। তার তৃণমূলে যোগদানের পরও রাজ্য বিধানসভার স্পিকার স্পষ্ট জানিয়ে দেন মুকুল রায় বিজেপি বিধায়ক, তৃণমূলের নয়। যদিও মুকুলকে আর কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। দীর্ঘদিন তিনি রাজনীতি থেকে দূরে থেকেছেন। স্পষ্ট হয়নি তার রাজনৈতিক অবস্থান। ২০২১ সালে স্ত্রীর মৃত্যুর পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু। দীর্ঘদিন ধরেই নানা রোগ বাসা বেঁধেছিল মুকুল রায়ের শরীরে। ছিল ডায়াবেটিস, পাশাপাশি ডিমেনশিয়াও ছিল মুকুলের। ২০২৪ সালের শেষের দিকে কাঁচরাপাড়ায় নিজের বাড়িতে বাথরুমের সামনে পড়ে গিয়ে চোট পান, সংজ্ঞাও হারান। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় মুকুলকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল মুকুলের মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল। মুকুলের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়, কিন্তু তারপর থেকে সংকটজনক অবস্থা থেকে আর বের হতে পারেননি। বেশ কয়েক মাস ধরে কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে রবিবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়। তার মৃত্যুর খবর প্রথম জনসমক্ষে আনেন তার পুত্র শুভ্রাংশু রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।